মানে বাসনা। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগ যাদের হাত ধরে বর্ণিল হয়ে উঠেছিল, ইলিয়াস জাবেদ তাদের অন্যতম। জন্ম পাকিস্তানে হলেও তিনি নিজের জীবন, শিল্প আর ভালোবাসা উৎসর্গ করেছিলেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত এই দেশের মাটিতেই তার জীবনের পরিসমাপ্তি ঘটল, যে দেশকে তিনি আপন করে নিয়েছিলেন হৃদয়ের গভীর থেকে। একসময় পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় বসবাস করতেন জাবেদ। এলাকাবাসীর ভালোবাসা ও সম্মানে সেই মহল্লাটি পরিচিত হয়ে ওঠে তার নামেই। জীবনের সুস্থ সময়গুলোতে সুযোগ পেলেই তিনি ফিরে যেতেন সে এলাকায়, সময় কাটাতেন প্রিয় মানুষদের সঙ্গে। পরবর্তী সময়ে তিনি স্থায়ীভাবে বসবাস করতেন উত্তরার 14 নম্বর সেক্টরে। 1964 সালে উর্দু ছবি নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে তার চলচ্চিত্রে অভিষেক। তবে 1970 সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পরিচালিত পায়েল ছবিটি তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। নায়ক রাজ্জাক ও শাবানার সঙ্গে এই ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন জাবেদ। এরপর নিশান সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে তার জনপ্রিয়তা পৌঁছে যায় শীর্ষে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি। মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নরম গরম, তিন বাহাদুর, চন্দন দ্বীপের রাজকন্যা, চোরের রাজা, জালিম রাজকন্যা এমন অসংখ্য আলোচিত ছবিতে অভিনয় করেছেন তিনি। শাবানা, ববিতা কবরী, অলিভিয়া, অঞ্জু ঘোষ, রোজিনা, নূতন ও সুচরিতার মতো জনপ্রিয় নায়িকাদের সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত। তবে জাভেদ নায়ক হওয়ার আগ পর্যন্ত তার প্রধান পরিচয় তিনি ছিলেন এদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নৃত্য পরিচালক। তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ তাকে নিয়ে যায় মুম্বাইয়ে। কিংবদন্তি সাধু মহারাজ ও শম্ভু মহারাজের কাছে তালিম নেন তিনি। বলিউডের প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একসঙ্গে নাচ শেখার অভিজ্ঞতাও ছিল তার। দেশে ফিরে অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিচালনায় নতুন ধারা আনেন জাবেদ। লোকগান হোক বা শহুরের গান, নায়ক নায়িকাদের নাচে তিনি যোগ করেন ছন্দ, শরীরী ভাষা ও নাটকীয়তা। তার হাত ধরেই বলা চলে বাংলা সিনেমা নাচে আসে এক নতুন যুগ। কবরী, শাবানা, ববিতা, রোজিনা, অঞ্জু ঘোষ, সুচরিতা সহ প্রায় সব শীর্ষ নায়িকা তার কোরিওগ্রাফিতে পর্দা মাতিয়েছেন। শুধু নায়িকারা নন, রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ওয়াসিম আকরাম, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের মতো নায়করা নাচ শিখেছেন তার কাছ থেকে। নাচের শুরু হিসেবে ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র, ওস্তাদ। জাবেদের স্ত্রী ডলি জাবেদের ভাষায় নায়ক বা কোরিওগ্রাফার দুই পরিচয়েই তিনি ছিলেন সুপারস্টার। শেষ সময়ে হয়তো তাকে ঘিরে আলোচনার ঝলক কম, কিন্তু প্রকৃত শিল্পীরা কখনো ভুলে না, সময় তাকে স্মরণে ও সম্মানে রেখেছেন। জাবেদের সর্বশেষ অভিনীত চলচ্চিত্র মা বাবা সন্তান। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। বয়স ও অসুস্থতায় ধীরে ধীরে অন্তরালে চলে যান এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক। সময়ের নিষ্ঠুরতায় রঙিন জীবনের অনেক রং ফিকে হয়ে গেলেও তার রেখে যাওয়া কাজ, নাচ, গান আর স্মৃতি রয়ে গেছে অমলিন। বিনোদন ডেস্ক, শোবিজ 24।